যে মাসুমের কান্না আপনারা সহ বিশ্ব মিডিয়া দেখেছিলেন, দেখেন সেই মাসুমের পাড়েতে এখন নদীর বাঁধে আবার পানি আসছে। এবার হয়তো যে টিনের চাল দেখা গেছিল ওই চালও থাকবে না। এই পানির স্রোত দেখেন, বাড়িতে পানির স্রোত ক্রমান্বয়ে বাড়তেছে শুধু আধা ঘন্টার ব্যবধানে। 8:30 থেকে এই পানি আসা শুরু হয়েছে। প্রবল রোদের ভিতরে ইন্ডিয়া থেকে আচমকা, কোনো কথা নাই, ডিক্টার নাই, দাদা বাবুরা আমাদেরকেই উপহার দিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আমি কিছুক্ষণ আগেও এখানে বালিতে দাঁড়িয়ে লাইভ করছিলাম, ঠিক 20 মিনিট আগে। দেখেন 20 মিনিট পরের অবস্থা, এত স্রোত যে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। দাঁড়িয়ে তো দূরে থাকে, এখানে এখন হয়তো সাধারণত স্পিড বোট এখানে দাঁড়াতে পারবে না, এত স্রোত। এখানে স্রোতের অবস্থা। এটা হচ্ছে আমার ঘরের পিছনের অবস্থা। এটা হচ্ছে সেই মুহুরী নদী, ফেনী পরশুরাম পশ্চিম এলাকা আলতাবালি চৌধুরী বাড়ির পিছনে যে ভাঙন। রোদের কারণে আমার ক্যামেরা ফোকাস মারতেছে না, এত স্রোত। এটা আসলে সরজমিনে না আসলে আপনাদেরকে বোঝানো যাবে না, আপনারা আওয়াজে বুঝতে পারতেছেন। এটাই সেই পশ্চিম এলাকা মুহুরী নদীর ভাঙন, যেখানে ঠিকাদার গত 2 দিন কাজ চালাচ্ছিল জিও ব্যাগ পাইপ বালি দিয়ে। ঠিকাদারের নিজের নিরাপত্তা নাই, তার জিনিসপাতি অলরেডি নিয়ে গেছে এবং 2টা মেশিন সহ খুঁজে পাচ্ছেন এখনও। তার লোকজন একটু আগে দেখতেছি খুঁজছে। এ হচ্ছে অবস্থা। আপনারা দেশের মানুষ, ফেনীবাসীর মানুষ, আপনারাই বলেন এ জিও বাদ কি টেকসই বেড়িবাদের কোনো নমুনা হতে পারে? জিও ব্যাগ তো অলরেডি কয়েকটা বিছানো হয়েছিল এখানে, ঠিকছে, সব নিয়ে গেছে। কোনো ডিক্টার ছাড়াই, কোনো বৃষ্টি ছাড়াই যদি জিও ব্যাগ নিয়ে যায়, তাহলে বৃষ্টির পর কী অবস্থা হবে আপনারা বিচার করবেন। এই যে ওই যে এতক্ষণ দেখাছিলাম হচ্ছে যেটা এলাকা পশ্চিম এলাকার দিকে যাইতেছিল, এই যে আরেকটা ভাগ, আরেকটা শাখা, এটা হচ্ছে নোয়াপুরের দিকে যাইতেছে। এখানে স্রোত, এত স্রোত যে ক্রমান্বয়ে বাড়তেছে, এখানে আর 5 মিনিট পরে দাঁড়িয়ে থাকা অসম্ভব হবে। ভয়াল স্রোত যে প্রশাসন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা 1 মিনিট আসে দাঁড়ান, আমাদের যে অনুভূতিটা একটু আপনারা বুঝবেন। জাহাজারে যা কেন করতেছি আমরা, বারবার আপনাদের কাছে কেন আত্মনাট করতেছি, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে জিও ব্যাগ গত 2024 সালের শুরুতে যে ভাঙনাটা ভাঙছিল, 23 সালে লাস্টে ডিসেম্বরে, এটা জিও ব্যাগ দিয়ে ভাঙা হয়েছিল, ওটাও চলে গেছে। এটা যদি উদাহরণ না নিয়ে আপনারা এইটাকে স্থায়ীভাবে বেড়িবাঁধের ব্যবস্থা করতে না পারেন, এর চেয়ে দুঃখজনক, নেক্কারজনক 18 কোটি মানুষের সাথে থামাশা এ আর হতে পারে না। এই সাধারণ জিও ব্যাগ এবং পাইপ মেশিন সবই ছিল ঠিক 12 ঘন্টা আগে। আপনারা গতকাল আমার লাইভে দেখেছেন হয়তো। সব ঠিকাদারের নিজের নিরাপত্তা নাই, সবগুলো নিয়ে গেছে, জিও ব্যাগ সহ, পাইপ সহ, মেশিন সহ সব নিয়ে গেছে, কিচ্ছু নেই। তাহলে এখানে বসবাস করা কি সম্ভব? আল্লাহর বাস্তে আমাদেরকে অন্যত্র সরিয়ে নেন, রোহিঙ্গাদের সাথে একসাথ করে দেন। তারা নিরাপদে যেভাবে আছে, দিন শেষে ঘরে নিরাপদে থাকে, এমনকি নিরাপত্তা বাহিনীর প্রবলয় যেভাবে নিরাপদে থাকে আমরা ওইভাবে থাকতে পারবো। আল্লাহর বাস্তে আমাদেরকে অন্যত্র সরিয়ে নেন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর পাচ্ছি না আমরা। প্রাণী ক্রমান্বয়ে বাড়তেছে, বাড়তে বাড়তে এই যে আমাদের জামে মসজিদ সব পুরা নোয়াপুর পশ্চিম এলাকা 2টা গ্রামে অলরেডি তলিয়ে গেছে। এটা হচ্ছে 2023 সালের জিও ব্যাগের ভাঙন, তার 20 ফিট উত্তরে সবচেয়ে বড় ভাঙনটা। জিও ব্যাগগুলো দেখাচ্ছে, জিও ব্যাগ